السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পরম মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত কয়েক জুমাতে আত্মার ভয়াবহ ব্যাধি, অহংকার এবং হিংসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ আলোচনা করার তৌফিক দান করেছেন।
আমরা জানতে পেরেছি অহংকার এবং হিংসা আমাদের দিলকে নষ্ট করে দেয়, নেক আমলগুলোকে নষ্ট করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ক্রোধান্বিত করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে হারাম করে জাহান্নামকে অবধারিত করে দেয়। অতএব এই অহংকার এবং হিংসা বড়ই মারাত্মক রোগ, যেই রোগ থেকে আমাদের বেঁচে থাকা, দূরে থাকা, সতর্ক থাকা আমাদের সকলের জন্যই আবশ্যক। এই জন্য আজকের এই জুমআতে এমন কিছু আমল নিয়ে আলোচনা করব, যে আমলগুলোকে যদি আমরা আমাদের সামনে রাখি তো আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে আমাদের দিল থেকে অহংকার আর হিংসাকে দূর করে দেবে। প্রথম বিষয় হলো অহংকার দূর করার সবচেয়ে সহজ একটা পদ্ধতি হলো দিলের মধ্যে অহংকারকে প্রশ্রয় না দিয়ে বিনয়কে প্রশ্রয় দেওয়া, দিলের সাথে একটু আলোচনা করে নেওয়া, নিজের মনের সাথে একটু বোঝাপড়া করে নেওয়া। যে কলবের মধ্যে অহংকার আসে, যে দিলের থেকে একটা ভাব তৈরি হয় আমি অনেক কিছু, যেই দিলের থেকে এই ভাবটা আসে আনা আকবারু মিনহু, আমি তার চাইতে বড়, আমি অমুকের চাইতে শ্রেষ্ঠ, এই যে যেই ভাবটা দিলে তৈরি হয়, সেই দিলের সাথে একটু বোঝাপড়া করে নেওয়া, সেই দিলকে বোঝানো যে হ্যাঁ আমি যে নিজের বড় মনে করি, সবার চাইতে জ্ঞানী মনে করি, সবার চাইতে সেরা মনে করি, আসলে আমার এই সেরা হওয়া, বড় হওয়ার কোনো যোগ্যতা আমার ভিতরে আছে কি? নিজের অস্তিত্ব নিয়ে একটু ফিকির করা, নিজের দিলকে বোঝানো যে আসলে অহংকার করার মতো কোনো কিছু আমার নাই। যেমন আল্লামা হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আজিবতু লিমান ইয়াতাকাব্বার। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, যে মানুষটা অহংকার করে ওই মানুষের ব্যাপারে আমার খুব অবাক লাগে, কেমনে অহংকার করে। কোন অহংকারী মানুষকে দেখলে আমার অবাক লাগে, কিভাবে অহংকার করে। অথচ ওয়াকাদ খুলিকা মিন নুতফা, অথচ তার সৃষ্টি তো হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। এই মানুষটা কেমনে অহংকার করে, যার সৃষ্টি কোত্থেকে? এক ফোঁটা নাপাক পানি থেকে, সে কিভাবে অহংকার করে? শুধু তাই না, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলতেন, ওয়াউদ জিফা, জন্ম তো হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে, আবার শেষ হবে মরা পচা লাশ দুর্গন্ধযুক্ত হয়ে। শুরুটাও ছিল পচা নাপাক, শেষটাও হবে পচা নাপাক। সে কিভাবে অহংকার করে? তো আমি আমার দিলকেও বুঝাবো যে আসলে আমার অহংকার করার কি আছে। আমার সূচনা হলো এক ফোঁটা নাপাক পানি থেকে, আমার শেষটাও হলো সেই ময়লা গান্ধা নাপাক দুর্গন্ধময় সেই লাশ। আমার তো অহংকার করার কিছু নাই। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, মা লিল ফাখুর। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলতেন, অহংকার করার আছেটা কি? আমরা যে অহংকার করব, নিজের বড় মনে করব, নিজের ভিতরটা অহংকারে পরিপূর্ণ করে দেব, অহংকার করার আছে কি? ইন্নামা ফাখরুহু বিন নুতফা, আমরা যে মানুষ, আমাদের অহংকার কি নিয়ে? আমাদের সৃষ্টির সূচনার সেই এক ফোঁটা নাপাক পানি নিয়ে। ওয়াইন আশা কানা আদিরা, আর যদি একজন মানুষ দীর্ঘদিন হায়াত পায়, জীবিত থাকে, তাহলে কি নিয়ে ঘুরে বলেন তো? কি নিয়ে ঘুরে? আমরা কি নিয়ে ঘুরি? আছে কি পেটের ভিতরে? নাপাক পেশাব আর পায়খানা নিয়েই তো ঘোরাফেরা আমাদের। জন্ম ছিল এক ফোঁটা নাপাক পানি থেকে, আর জীবন আল্লাহ রাব্বুল আলামিন যদি দান করেন, হায়াতে যদি থাকি, তাহলে এই নাপাক নিয়েই তো সারাক্ষণ ঘোরাফেরা করি।
ওয়াইন মাতা সারা জিফাতান, আর যখন মৃত্যুবরণ করবে তখন হয়ে যাবে পচা দুর্গন্ধময় সেই লাশ। মালিল ফখর, মানুষের অহংকার করার আছেটা কি? এই জন্য আমি আমার দিলকে যদি এই বুঝ দিতে পারি যে অহংকার করার তো কিছু, বলেন না, অহংকার করার কিছু নাই, কি নিয়ে অহংকার করব? এই চেহারার সৌন্দর্য নিয়ে কত সুঠাম দেহের যুবকেরা দেখেন বুইড়া হয়ে গেছে, চেহারার মধ্যে ভাঁজ পড়ে গেছে, এখন আর সেই চেহারার দিকে কেউ তো তাকায় না। গায়ের শক্তি নিয়ে বার্ধক্যে উপনীত হইলে সে হাড্ডিটা সোজা করার মতো ক্ষমতাও থাকে না। বার্ধক্য তো অনেক দূর, অসুস্থ হয়ে পড়ে গেলে বিছানা থেকে হাতটা উঁচু করার মতো সামর্থ্য থাকে না। কিসের অহংকার? মেধা নিয়ে অহংকার। কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রখর ছাত্র ছাত্রী যারা ছিল খুব মেধাবী, যার সামনে পড়ালেখায় আর কেউ টিকতে পারতো না, মাথার তার ছিঁড়া পাগল হয়ে গেছে। অভাব নাই, কি নিয়ে অহংকার? এই জন্য অহংকার দূর করার একটা মাধ্যম হলো নিজের দিলকে বুঝানো, আমি তো অক্ষম, আমি তো দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আমার সূচনায় করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। আমার নিজের অস্তিত্ব বুঝতে হবে, আমার অস্তিত্ব দাঁড়িয়ে আছে এক ফোঁটা নাপাক পানির উপর। আমার অহংকার করার কি আছে? অহংকার তো আমার সাজে না। আমার অহংকারের কি আছে? সর্বক্ষণ জাগ্রত অবস্থায় চলতে ফিরতে বসতে সর্বক্ষণ নাপাকি পেটের মধ্যে লয়ে ঘুরপাক খাইতেছি, আমার অহংকারের কি আছে? একটা মানুষ জীবনের কোন একটা মুহূর্ত এই নাপাকি ছাড়া বাঁচতে পারবে? বলেন না যে আমার পেটে একদম একটু নাপাকি রাখবো না, এইভাবে কেউ বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তো দেখাই দিয়েছেন তোর জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা সময় নাপাক ধারণ করে রাখতে হয়, অহংকারের কি আছে? আর একটা সময় যখন আমার জীবনের এই অস্তিত্ব শেষ হয়ে যাবে, আমাকে আর কেউ মানুষ বলবে না, আমার নাম ধরে কেউ ডাকবে না, লাশ বলবে। লাশ বলার পরে এমন একটা অবস্থা হবে 10 থেকে 12 ঘন্টা সময় সর্বোচ্চ যদি পার হয়, আমার কলিজার টুকরা সন্তানেরা বলবে গন্ধ আসতেছে, দূর করো। সারাটা জীবন সবচেয়ে কাছের যাকে মনে করতাম সেই স্ত্রী বলবে গন্ধ লাগে, দূর করো। যে মা আর বাবার আমাকে কলিজার টুকরা মনে করতো, তারাও বলবে দুর্গন্ধ আসতেছে, এটা দূর করো। আমার অহংকারের কি আছে? আমার সূচনা, আমার চলা, আমার শেষ পুরোটাই তো সেই দুর্গন্ধযুক্ত নাপাক। আমার দিলকে বুঝানো যে আমার মাঝে অহংকার করার কিছু, বলেন না, অহংকার করার কিছুই নাই। এই জন্য দিলকে যদি এই বুঝ আমি দিতে পারি যে অহংকার করার মতো আমার ভিতরে তো কিছুই নাই, তা আমার অহংকার সাজে না। এই ভাব কোনো সময়ই না আনা যে আমি অমুকের চাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ, আল্লাহ। এরপর হিংসা। হিংসা দূর করার প্রথম মাধ্যম হলো আর রিজা বিল কাজা, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে সন্তুষ্ট হয়ে যাওয়া। হিংসা এটার একটা মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে অসন্তুষ্ট প্রকাশ করা। আমার চাইতে আরেকজনের চেহারা একটু বেশি সুন্দর, আমার হিংসা লাগে, ওই চেহারা তারে আল্লাহ দিছে, তার চাইতে একটু অসুন্দর আল্লাহ আমারে বানাইছে, এটা ফায়সালা কার? আল্লাহ। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালায় সন্তুষ্ট হইতে পারি, তা আমার দিলের মধ্যে আর হিংসা আসবেই না, জায়গা পাবে না। এখন মনের ভিতর অনেক সময় কৌতূহল জন্মায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচার কেন করলেন? আরেকজনকে আমার চেয়ে সুন্দর বানিয়ে দিছে, আরেকজনের মেধা আমার চেয়ে বেশি দিয়ে দিছে, আরেকজনের সম্পদ আমার চেয়ে বাড়াইয়া দিছে, আমারে কমায় দিছে। তো বিভিন্ন আঙ্গিকে এই যে পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? অনেক মানুষ আমরা এমন আছি যে মানুষগুলো আমাদের মেধার কাজ করে না, মনে করি আমরা বুদ্ধিজীবী, আসলে মাথায় বুদ্ধি বলতে
কিছু নাই। আমরা এই প্রশ্ন এভাবে করে ফেলি যে আল্লাহ রাব্বুল আলামিন কি ইনসাফ করেন নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? অমুকরে বেশি দিছে, অমুকরে কম দিছে, আল্লাহ তো সমান করে দেয় না। কথা বুঝেন না? আমরা সবাই না আল্লাহর বান্দা, তাহলে চেহারা সুরত সবার একরকম দিত, সম্পদ একরকম দিত, মেধা একরকম দিত, তাহলে না ইনসাফ হইতো। এখন এই প্রশ্ন যাদের এই দিমাগ থেকে আসে, ওই দিমাগে আমি বললাম তারা হয়তো নিজেরা মনে করে আমরা বুদ্ধিজীবী, আসলে তারা হলো বুদ্ধির অভাবী, বুদ্ধি নাই মাথায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন হলো পরীক্ষা করার জন্য। কি করার জন্য? বলেন না, কি করার জন্য? পরীক্ষা করার জন্য। অতএব পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেইভাবে দরকার ওইভাবে সম্পদ বাড়াই দিছেন, কমাই দিছেন। যাকে যেইভাবে দরকার ওইভাবে মেধা বাড়াই দিছেন, কমাই দিছেন। যাকে যেইভাবে দরকার চেহারার সৌন্দর্য বাড়াই দিছেন, কমাই দিছেন। সবার পরীক্ষা তো একরকম না। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের পরীক্ষা রাখছেন এক এক রকম। আমাদের কারো জীবনের সাথে আরেকজনের জীবন কমন পড়ে না। পাশাপাশি দুই ভাই চলে, এর জীবন একরকম, আমার জীবন আরেক রকম। তার পরীক্ষার ধাঁচ একরকম, আমার পরীক্ষার ধাঁচ বলেন না আরেক রকম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাড়ায় দিয়েছেন, কমায় দিয়েছেন, এটা আল্লাহ ইনসাফ করে দিয়েছেন। যে যতটুকু পরীক্ষা দেওয়ার জন্য সামর্থ্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষার প্রশ্নটা ওই রকমই দিয়েছেন। এই জন্য এই প্রশ্ন যদি আসে মাথার মধ্যে যে আল্লাহ ইনসাফ করেন নাই, সমান হারে তো দেন নাই। আরে সমান হারে আল্লাহ দেবেন যেখানে পরীক্ষা নাই। কি নাই? যেখানে কি নাই? এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাতি করেন, জান্নাতে যাওয়ার পরে সকলের সৌন্দর্য হবে একরকম, সকলের দৈর্ঘ্য হবে একরকম, সকলের বয়স হবে বলেন না একরকম। কেউ নিজের চেহারা নিয়ে কোনো হীনমন্যতায় ভুগবে না, সুযোগই নাই। কেউ কারো পোশাক নিয়ে হীনমন্যতায় ভুগবে না, সুযোগ নাই। কেউ কারো বয়স নিয়ে হীনমন্যতায় ভুগবে না, সুযোগ নাই। কেউ কারো ধন সম্পদ নিয়ে হীনমন্যতায় ভুগবে না, সুযোগ নাই। কেউ কারো দৈহিক শক্তি নিয়ে হীনমন্যতায় ভুগবে না, কারণ সেখানে সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে সবাইরে দিয়ে দিবেন একরকম। যাও, সেম বয়স, উচ্চতাও সেম, শারীরিক সক্ষমতাও একরকম, সৌন্দর্যও মন মতো। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন একরকম করে দেবেন, কারণ সেখানে কি নাই? পরীক্ষা নাই। কিন্তু এই দুনিয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিচ্ছেন, কমিয়ে দিচ্ছেন, কিসের জন্য বলেন না? কিসের জন্য? পরীক্ষার জন্য। এই জন্য এই দুনিয়াতে এই প্রশ্ন যেন মাথায় না আসে যে আল্লাহ রাব্বুল আলামিন তো ইনসাফ করেন নাই, নাউযুবিল্লাহ। সবাইরে এক সমান কেন দিল না? সবাইরে এক সমান দেওয়ার জায়গা এই দুনিয়া বলেন না? সবাইরে এক সমান দেওয়ার জায়গা এই দুনিয়া না। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন পরীক্ষার জন্য। এক এক বিভাগের এক এক জনের প্রশ্ন এক এক রকম হবে। আল্লাহ। তো দিল থেকে যদি হিংসাকে দূর করতে চায়, তাহলে আর রিজা বিল কাজা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যাদের ঈমান আছে, যা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছেন সেটাই ইনসাফ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু কমিয়ে দিয়েছেন সেটাই ইনসাফ। আউফাবিজু আমরি ইলাল্লাহ, আমার সব বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ন্যস্ত করে দেব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 13, মুসলিম শরীফের মধ্যে হাদিস নাম্বার 45। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা বিদ্বেষের কোনো জায়গা তো ইসলামে নাই। ইসলামের অবস্থান কেমন? রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, কোন কোন হাদিস আছে ওয়াল্লাহি,
কোন কোন হাদিসে ওয়াল্লাযী বিনাফসি বিয়াদিহি, রাসূল বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদের জান। রাসূল কসম করে বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতেই পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ না সে তার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা নিজের জন্য। তা আমি নিজের জন্য যেমন পছন্দ করি আমার চেহারাটা সুন্দর হোক, আরেকজনের চেহারা সুন্দর হলে তখন আমার হিংসা বলেন না লাগবে না। আমি যেমন নিজের জন্য পছন্দ করি আমার সম্পদ অনেক বেশি হোক, আরেকজনের সম্পদ বাড়লে আমার হিংসা বলেন না হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, ইসলামের শিক্ষা হলো নিজের জন্য তাই পছন্দ করা, অপরের জন্য যা পছন্দ করি, অপরের জন্য তাই পছন্দ করা, নিজের জন্য যা বলেন না। তাহলে একজনের প্রমোশন হয়েছে আমার হিংসা লাগবে না, কারণ আমিও তো চাই আমারও কি হোক। একজনের সম্পদ বাড়ছে আমার হিংসা লাগবে না, কারণ আমি তো চাই আমারও কি হোক, আমারও সম্পদ বাড়ুক। একজনের চেহারা সুন্দর, আমার ওইখানে হিংসা লাগবে না, কারণ রাসূল বলেছেন তুমি মুমিন হইলে ওই তার জন্য সেটাই পছন্দ করবা যা নিজের জন্য করো। আমিও তো পছন্দ করি আমার চেহারা সুন্দর হোক। এই জন্য অহংকার দূর করার পদ্ধতি বললাম, নিজের দিলের সাথে একটু মুহাসাবা করা, বুঝ পরামর্শ করা, আসলে হিংসা করার মতো কোনো কিছু আমার নাই, অহংকার করার মতো আমার কিছুই নাই। আর হিংসা দূর করার জন্য প্রয়োজন হলো আর রিজা বিল কাজা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর নিজেকে ছেড়ে দেওয়া। সম্পদ কমায় দিলে আল্লাহ কমায় দিছে, বাস আল্লাহর ফয়সালা আমি রাজি। চেহারার সৌন্দর্য কমায় দিলে আল্লাহ কমায় দিছে, আল্লাহর ফয়সালা আমি রাজি, বাস হিংসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো সহজ আরেকটা পদ্ধতি আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস আছে, 8786তম হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিল থেকে অহংকার দূর করে দেবেন। যে ব্যক্তি মানুষকে আগে আগে সালাম দেয়, আগে আগে কি দেয়, আগে আগে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিল থেকে কি দূর করে দেবেন বলেন না, কি দূর করে দেবেন, অহংকার। অহংকার যদি দূর হয়ে যায় হিংসা অটোমেটিক দূর হয়ে যাবে। অহংকার দূর হলে বলেন না হিংসা অটোমেটিক দূর হয়ে যাবে, কারণ অহংকারের সাথে হিংসার একটা সম্পর্ক আছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির। আগে আগে সালাম দিলে, প্রথমে সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অহংকার থেকে মুক্ত করে দেন, তার দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার তাড়িয়ে দেন। এখন আমি যদি অহংকার তাড়াইতে চাই তাহলে আগে আগে কি দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে, সালাম দেওয়া লাগবে। সালাম বিষয়টা কি, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, 60 গজ লম্বা, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে সর্বপ্রথম একটা শব্দ বের করে দিলেন, সেটা হলো আলহামদুলিল্লাহ। বলেন না সেটা কি, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে সর্বপ্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার মিনাল মালাইকাতি জুলুসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম তুমি যাও, গিয়ে ওই যেখানে যে ফেরেশতারা বসে আছে তাদেরকে গিয়ে তুমি সালাম দিবা। কি দিবা? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি প্রথম মানুষ
আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রতি প্রথম নির্দেশ হলো সাল্লিম, কি দিবা? সালাম দিবা। সালাম দিয়ে চলে আসবে না, সালাম দিয়ে সেখানে অপেক্ষা করবা। তুমি দেখবা ফেরেশতারা তোমার এই সালামের জবাবে কি বলে, তারা কি জবাব দেয়। তোমার এই সালাম তাদের এই জবাব দুইটার একসাথে করবা, মনে রাখবা। কারণ তোমার এই সালাম আর তাদের এই জবাব, ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, তোমার এই সালাম আর তাদের এই জবাব এটাই হবে তোমার আর তোমার পরবর্তী বংশধরদের জন্য অভিবাদন। এভাবেই কিয়ামত পর্যন্ত চলবে। এক পক্ষ সালাম দেবে, আরেক পক্ষ এভাবেই জবাব দেবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, ফেরেশতাদেরকে গিয়ে সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাব দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা, বলেন না, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন কতটুকু? আসসালামু আলাইকুম। আর ফেরেশতারা জবাবে একটু বাড়ায়া দিছে, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ বাড়ায়া দিছে, ফেরেশতারা একটু বাড়ায়া দিছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো হযরত আদমকে বলেছিলেন একটু খেয়াল করো, তুমি সালাম দিবা, তারা কি দিবে? জবাব দেবে। এই সালাম, এই জবাব তোমার আর তোমার পরবর্তী সকল সন্তানদের জন্য অভিবাদন হবে। এই কথাটুকু আমরা ভালো করে ইয়াদ রাখবো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদম বলেন নাই। কিন্তু ফেরেশতারা সালামের জবাব দেওয়ার সময় ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটুকু বাড়িয়ে দিয়েছে। এই যে এই সালামটা শুরু হলো কোত্থেকে? বলেন না, প্রথম মানুষ থেকে। কোত্থেকে? প্রথম মানুষ। প্রথম মানুষ, তার প্রতি আল্লাহর প্রথম নির্দেশ হলো সাল্লিম, কি দাও? বলেন না, সালাম দাও। সেখান থেকে সালাম আসছে, সালাম চলতেছে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এরপরে যখন আমাদের জন্য ফয়সালা হবে জান্নাত, কিসের ফয়সালা? জান্নাত। তো হাসরের ময়দান থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংঘবদ্ধভাবে জান্নাতের দিকে ফেরেশতাদের মাধ্যমে পথ দেখিয়ে নিয়ে যাবেন, তখন এই দুই পাশে সংবর্ধনা দেওয়ার জন্য ফেরেশতারা দাঁড়ায় থাকবে জান্নাতের গেটের দুই পাশে। ওই ফেরেশতারা তখন আমাদেরকে সালাম দেবে। কথা বুঝেন নাই? কিয়ামত হয়ে গেছে, দুনিয়া শেষ, পরকালের জীবন শুরু। জান্নাতে প্রবেশ করার আগে কি শুরু হয়ে যাবে? বলেন না, সালাম। সূরা জুমার আয়াত নাম্বার 73, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধানগুলোকে ভয় করে চলতো, মাইনা চলতো, ফেরেশতারা তাদেরকে দলবদ্ধভাবে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের কাছে যাবে আর গিয়ে দেখবে তাদের জন্য জান্নাত আগে থেকেই দরজা খোলা, গেট খোলা। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের এই গেটের প্রহরী যারা আছে, দারোয়ান যারা আছে, তারা এই জান্নাতীদেরকে বলবে সালামুন আলাইকুম। কি বলবে? বলেন না, সালামুন, সালামুন আলাইকুম। তো জান্নাতে যাওয়ার আগে গেটে সালাম, জান্নাতে প্রবেশ করার পরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠের মধ্যে জমা করবেন, সকলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা দেখা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সেইখানে বান্দাদেরকে সালাম দেবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কে সালাম দেবেন? বলেন না, কে সালাম দেবেন? আল্লাহ। জান্নাতের মধ্যে যত ফেরেশতা আছে, এই ফেরেশতারা প্রত্যেক জান্নাতীদেরকে সম্ভাষণ করবেন সালাম। এক জান্নাতী আরেক জান্নাতীর সাথে যখন দেখা হবে তখনও সম্ভাষণ হবে, বলেন না, সালাম। তো সালাম এমন একটা আমল, যে আমলটা শুরু হয়েছে প্রথম মানুষের সৃষ্টির প্রথম থেকে,
যেই সালামটা জান্নাত পর্যন্ত চলবে, এটা আর কখনো বলেন না শেষ হবে না। এমন একটা আমল, সে আমলের নাম কি বলেন না? সালাম। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে বুখারীতে, হাদিস নাম্বার 12, মুসলিম শরীফে হাদিস নাম্বার 39। একজন সাহাবী আসছেন রাসূলের কাছে। আয়েশা জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামি খায়রুন, হে আল্লাহর রাসূল, ইসলামের সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? সবচেয়ে শ্রেষ্ঠ আমল। একজন সাহাবী এসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন আমলটা সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ? আমাদের কাছে প্রশ্ন আসলে আমরা কেউ বলবো নামাজ, কথা বলেন না, আমরা কেউ বলবো জিহাদ, কেউ বলবো মা বাবার খেদমত করা, বিভিন্ন জবাব আসতে পারে না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক জবাব দিলেন মাত্র দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল বললেন দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার বললেন তুতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়ানো, মানুষদেরকে আপ্যায়ন করা, এটা হলো ইসলামের সর্বোচ্চ ইবাদত, সর্বশ্রেষ্ঠ বলেন না ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত। মানুষদেরকে কি করানো? আপ্যায়ন করা। এই খাওয়ানো মানে খালি এই যে বিয়ে অনুষ্ঠানে যে আয়োজন করে ওরকম খাওয়ানো না, যতটুকু করা যায়। একজন মেহমান আসলে একটা চা, একটা বিস্কিট, আলহামদুলিল্লাহ। তো ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হলো তুতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়ানো। দুই নাম্বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যারা চিনো তারেও সালাম, যারা চিনো না, যারা চিনো তারে সালাম, যারা চিনো না বলেন না তারেও সালাম। একটা সময় ছিল যেই সময়টা মুসলমানরা আমরা শুধু পরিচিত মানুষের সালাম দিতাম, চিনি না জানি না তারে সালাম দিতাম না। এরপরে আরেকটা জামানা আসলো, সেটা হলো পরিচিতদেরকে সালাম দিতে লজ্জা করে, খালি অপরিচিতদেরকে সালাম। কথা বুঝি নাই? একটা সময় শুধু নিকট আত্মীয়, মা বাবা, ভাই বোন, চাচা ভাতিজা, খালা খালু, ভাগনা ভাগ্নি, যাদেরকে চিনতাম তা করে সালাম, যা করে চিনি না সালাম নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে চিনা গত সালাম দিবাই, ওয়া মান লাম তা'রিফ, যাদেরকে চিনো না মুসলমান তাদেরকেও কি দিবা? সালাম দিবা। তো এর পরবর্তীতে সালাম শুরু হইলো, অপরিচিত সবাইরে সালাম, কিন্তু পরিচিত কাউরে সালাম বলেন না দেই না। এটা অনেকে ভাবতে হুজুর কি কয়, পরিচিতদেরকে সালাম দেই না। আচ্ছা, পরিচিতর মধ্যে আমার সবচেয়ে পরিচিত হলো আমার মা আর বাবা, জন্মের পরেই তো তাদের সাথে পরিচয়। এখন আমরা যারা সালামের প্রচলন আমাদের আছে, আমরা সালাম দেই, এর মধ্যে বলেন তো কয়জন আমরা মা বাপরে সালাম দেই? সালাম তো আমরা দেই, বাইরে গেলে বন্ধু বান্ধবরা সালাম দেই, হ্যাঁ, কোনো হুজুর টুজুর পাইলে সালাম দেই, মুরব্বী পাইলে সালাম দেই, কিন্তু মা বাবারে কয়জনে সালাম দেই? দুনিয়ার সবাইরে সালাম দেই, কিন্তু মা বাবারে সালাম দিতে শরম করে। বলেন না কি করে? আমরা এটা বলি না? হ্যাঁ, কপাল পোড়া জাতি, মা বাবারে গালি দিতে শরম করে না। আমাদের এই সমাজের অধিকাংশ সন্তানেরা মারে বাবারে গালি দেয়, অভাব আছে? বলেন না অভাব আছে, কিন্তু সালাম দিতে কি করে? লজ্জা করে। যেই সমাজে সন্তানেরা মা বাবারে সালাম দিতে লজ্জা পায়, এরা তো গালি দিব। কথা বুঝেন না?
আমরা যদি আমাদের সন্তানকে এইভাবেই শিক্ষায় বড় করি যে মা বাবার সালাম দিতে কি পায়, লজ্জা পায়। কেন লজ্জা পায়? কারণ আমার সন্তানরা দেখছে যে আমার বাপে কোনোদিন দাদা দাদিরে কি দেয় না। কথা বলছেন না? আমি যদি আমার মা বাবারে সালাম দিই, আমার সন্তান দেখবে বাবা তো দাদা দাদিরে কি দেয়, সালাম দেয়। তা আমারও তো বাবারে সালাম দেওয়া দরকার। আমার মা তো দেখি দাদা দাদিরে সালাম দেয়, তা আমারও তো মা বাবারে কি দেওয়া দরকার, সালাম দেওয়া দরকার। আমরা তো শিখাই না। আমরা কেমনে শিখাই? যদি কেউ শিখাইতেও চাই, এই মা বাপরে সালাম দেশ না কে লেগে, কথা বুঝেন নাই? এখন যদি সন্তান একদিন করে তুমি তো দাদা দাদিরে সালাম দাও না, কথা বুঝেন না, তখন কেমন হইবে? আল্লাহ, মনে রাখতে হবে সালাম এটা একটা দোয়া। সালাম কি বলে না? সালাম কি দোয়া। আর আমার এই দুনিয়াতে দোয়া পাওয়ার সবচেয়ে বড় হকদার হলো আমার মা আর আমার বাবা। এর চাইতে বড় হকদার আর কে আছে? তো আমি সারা দুনিয়ার সবাইরে সালাম দিই। আমার বন্ধুর লোকে দেখা হইলো, বন্ধুরে দোয়া দিলাম আসসালামু আলাইকুম। অপরিচিত কোন এক মুরব্বীর লোকে দেখা হয়েছে, তারেও সালাম দিলাম, দোয়া দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আমার মা আর বাবা, যারা আমার কাছে সবচেয়ে দোয়া পাওয়ার বেশি হকদার, তাদের সাথে দেখা হইলে দোয়া দিতে কি লাগে? আল্লাহ মাফ করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে চিনো তারেও সালাম, যারে চিনো না তারেও সালাম। এখন আবার আরেকটা মৌসুম আসছে। এখন চেনা আর অচেনা না, কথা বলছেন নাই? চেনা আর অচেনাই বিভক্ত না, এখন বিভক্ত হলো লোক দেখে দেখে সালাম। কথা বুঝেন নাই? কি দেখে দেখা? লোক দেখে দেখা। আমার পাশ দিয়ে একজন যাচ্ছে, তার আমি চিনি, সে রিক্সা চালায়, লেগে সালাম দেই না। আমার পাশ দিয়ে আরেকজন লোক যেতেছে, তারেও আমি চিনি, সে মেম্বার সাহেব, তারে সালাম দেই। কথা বুঝেন নাই? আমার পাশ দিয়ে একজন যাইতেছে, সে আলেম, কিন্তু তারে আমি জানি যে আমাদের মসজিদের তো ইমাম, আরেক মসজিদের, এর সালাম দেই না। কথা বুঝেন নাই? আরেক আলেম যাইতেছে, আমগো মসজিদের ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। তো এখন সালামটা চলে আসছে কোন পর্যায়ে? যে চেনার মধ্যেও আবার মার্ক করি, কারে দিব আর কারে দেব না। এটা ইসলামের সালাম না। কথা বুঝি না? ইসলাম ধর্মের যে সালাম, যে সালামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ, যে সালামটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সূচনা, ওটা এই সালাম না যে সালামটা লোক দেখে দেখে, চেহারা দেখে দেখে দেই। রাসূলের সুন্নতি সালাম কোনটা? আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে চিনো তারেও সালাম, যারে চিনো না তারেও, বলেন না যে এই সালাম হলো রাসূলের দেওয়া সেই সালাম। আমি মার্ক করে দিলাম এই অমুকে মেম্বার সাহেব, এই জন্য সালাম। আরে তুমি তো মানে মাটি কাটো, তোমার সালাম দেন কে লিগে? তুমি তো দিন মজুর, তোমার সালাম দেন কে লিগে? তুমি তো কামলা, তোমার সালাম দেন কে লিগে? এইভাবে যদি আমি সালামকে বিভেদ করি, বন্টন করি, তাহলে মনে রাখতে হবে এটা সেই রাসূলের দেওয়া সেই সুন্নতি সালাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সালাম এমন একটা ইবাদত, যে ইবাদতটা ইসলামের একটা শিআর, পরিচয়, ইসলামের একটা প্রতীক। ইবনে মাজাহ শরীফের মধ্যে 856তম হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে দুইটা এমন আমল আছে যে আমল নিয়ে ইহুদিরা হিংসা করে। কারা হিংসা করে? ইহুদিরা। এই দুইটা আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন, ইহুদিরা তোমাদের কোন আমল নিয়ে এত হিংসা করে না। মা হাসাদাতকুম আলা সালাম ওয়াত তামিন, যেরকম তোমাদের সালাম আর আমিন বলা, এই দুইটা আমল নিয়ে ইহুদিরা হিংসা করে, আর কোন আমল নিয়ে এরকম হিংসা বলেন না করে না। একটা হলো সালাম। এক ইহুদি আরেক ইহুদির লগে দেখা হইলে তারা তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে না। কথা বুঝেন না? তারা একজন লগে আরেকজন লগে দেখা হইলে যে বুইরা আঙ্গুল দেখাইবো, আরো বিভিন্ন ধরনের কি আছে প্রসেস তাদের আছে, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো তাদের মধ্যে নাই। আমাদের একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন আমরা একজন আরেকজনকে দোয়া দেই, বলেন না কি দেই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে সাক্ষাৎ হইতো, রাসূল দোয়া দিতেন, আর ইহুদিরা মনে মনে জ্বলতো, হায় মুহাম্মদ একদিন আম করে সালাম দেয় না।
আমগর একটু দোয়া দেয় না। এই জন্য মাঝে মাঝে ইহুদিরা রসুলের দরবারে যেতে ইচ্ছে করে, যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতো আসসালামু আলাইকুম। বুঝছেন তো কি বলতো? আসসালামু না, আসসালামু আলাইকুম। আসসালাম মানে তো শান্তি, আর আসসালাম মানে হলো মৃত্যু। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তারা যদি সালাম দেয় তাহলে তো রসুলের জন্য দোয়া হইলো, দোয়া দিত না। তারা চাইতো রসুলের জন্য বদদোয়া করবে, রসুল যেন পাল্টা জবাব দিয়ে দোয়া দেয়, রসুল যেন বুঝতে না পারে, রসুল যেন বলে ওয়া আলাইকুম আসসালাম। তো তারা কি বলতো? আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক। কথা বলছেন না? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দেন ওয়া আলাইকুম, এতটুকুই বলতেন, ওয়া আলাইকুম। কি বলতেন? ওয়া আলাইকুম। এটার অর্থ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমাদেরও হোক। বুঝেন না কথাটা? তারা বলতো আপনার মৃত্যু হোক, রসুল বলতেন তোমাদের হোক, বাস এটাই জবাব। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতা অনেকগুলো বদদোয়া দিয়ে ফেলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা এত কিছু বলো কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল দেখেন ইহুদি কি বলছে, সে তো সালামও বলে না, সামও বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি দেখো না আমি কি জবাব দিছি? ইহুদিরা আমার এইখানে আয়েশা বলছে আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক, বদদোয়া কারা করছে? বলেন না। ইহুদিরা কার জন্য করছে? রসুলের জন্য। আয়েশা তুমি কি মনে করো ইহুদিদের বদদোয়া আল্লাহ আমার ব্যাপারে কবুল করবে? কথা বলেন না। করবে? করবে না। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের এই বদদোয়ার জবাব দিলাম ওয়া আলাইকুম, তাদের মৃত্যু হোক। আর তোমাদের কি মনে হয় আমি নবী মুহাম্মদের বদদোয়া ইহুদিদের বিরুদ্ধে আল্লাহ কবুল করবে না? কথা বলছেন নাই? তাহলে আর বাড়তি বলার দরকার কি? তো বিষয় হলো ইহুদিরাও চাইতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে একটু সালাম দিত, তাদের জন্য যদি একটু দোয়া দিত। সালাম এটা এমন একটা ইবাদত, এমন একটা আমল, ইসলামের এমন একটা প্রতীক যার ব্যাপারে ইহুদিদের মনের ভিতরেও কি আছে? হিংসা আছে, লালসা আছে। তারাও কামনা করে হ্যাঁ আমাদেরকেও যদি একটু সালাম দিত। আরেকটা হলো আমিন। কি বলা? কি বলা? আমিন বলা। এই যে সূরা ফাতিহা পড়ি প্রত্যেক নামাজে, ফাতিহা শেষ হওয়ার পরে সবাই কি বলি? আমিন বলি না? সূরা ফাতিহার মধ্যে যেই জামে মানে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো করার পরে সবাই মিলে যখন বলি আমিন মানে আল্লাহ আপনি আমাদের এই দোয়া কবুল করে নেন, তো ইহুদিরা এটা নিয়ে হিংসা করে হায় মুসলমানরা সবাই মিলে একটা দোয়ার ব্যাপারে বলতেছে আল্লাহ কি করেন? কবুল করে নেন। তা আল্লাহ তো কবুল করবেই। সবাই মিলে যে আবদার করতেছে আল্লাহ কি করে নেবে? কবুল করে নেবে। এই আমলের ব্যাপারেও ইহুদিরা মুসলমানদেরকে কি করে? হিংসা করে। আচ্ছা, এর মধ্যে একটা আমল নিয়ে তো আজকে আলোচনা, সালাম। তো সালাম কিভাবে দিলে ইহুদিরা আমাদের এই সালাম নিয়ে হিংসা করবে? চেহারা দেখে দেখা? বলেন না। চেহারা দেখে দেখা? নাকি আমাদের মধ্যে যখন ব্যাপকভাবে সালামের প্রচার আর প্রসার হবে তখন ইহুদিদের হিংসা লাগবে, হায় সবাই একজন আরেকজনের জন্য দোয়া দিয়া সবাই একজন আরেকজনের জন্য জান্নাতে পাঠাই দিয়েছে, তখন তাদের দিলের মধ্যে কি লাগবে? বলেন না। হিংসা লাগবে। এই জন্য সালামের প্রচার প্রসারটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করেন। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীর কাছে আরেকজন সাহাবী, ওনার নাম হলো তুফাইল বিন আবি কাব। তো তুফাইল বিন আবি কাব বলেন আমি মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইতাম হলো রাসূলের কিছু হাদিস শোনার জন্য। কি শোনার জন্য? রাসূলের কিছু হাদিস শোনার জন্য। তো আবু তুফাইল হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, ওনার কাছে গিয়ে পড়ালেখা করতেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আবু তুফাইল যখন আসতো কাছে, তো তুফাইল আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো শুনাইতো, কিন্তু মাঝে মাঝেই বলতো যে চলো যাই একটু বাজারে ঘুরে আসি। কোথায়? কোথায়? বাজারে ঘুরে আসি।
তো এই তুফাইলকে নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যাইতেন। তা একদিন হঠাৎ করে তুফাইল উনি যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসছেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন চলো যাই বাজারে ঘুরে আসি। তো তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন বাজারে গিয়ে লাভ কি? কথা বুঝেন নাই? বাজারে গিয়ে লাভ কি? আপনি আমাদের প্রতিদিন বাজারে নিয়ে যান, বাজারে যাওয়ার পরে কোনো মজমায় বসেন না, এক জায়গায় বসে যে একটু চা পান খাইবো গল্প করবো করে না। কোন দোকানদারের কাছে কোনো পণ্যের দাম কোনোদিন জিজ্ঞেসও করেন না, কোনো কিছু কেনাকাটাও করেন না। খালি বাজারে যান, যারা দেখেন খালি সালাম দেন। কথা বুঝেন নাই? যার পাশ দিয়ে যান খালি কি দেন? সালাম দেন, আর তো কোনো কাম করেন না। তাহলে বাজারে গিয়ে লাভ কি? তার চাইতে ভালো হলো আসে না আমরা এনেই বসে থাকি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে একটু চর্চা করি। বাজারে যা লাভ কি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আবা বকর, তুফাইলকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে পেটওয়ালা। পেটওয়ালা তো তুফাইল রাদিয়াল্লাহু আনহুর একটু বুড়ি ছিল, যার কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে ছাত্র আর উস্তাদ মহব্বত তৈরি হইলে অনেক কিছুই বলা যায়। তো এই পেটওয়ালা, এই যে প্রতিদিন যে আমি তোমার এনে বাজারে যাই আর তোমার আমার প্রতি যে অভিযোগ, আমি কারোর সাথে কথা বলি না, কোনো পণ্য নিয়ে দামাদামিও করি না, কোনো পণ্য কিনিও না, কোনো মজমায় গিয়ে একটু বসে গল্প গুজবও করি না, তাহলে হুদাই বাজারে কি জন্য যাই? তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, ইন্নামা নাগদু মিন আজলিস সালাম, আমরা বাজারে যাই খালি সালাম দিবার লাগা। কি দেওয়ার জন্য? বাজারে যাই কি করার জন্য? বলেন না, সালামের আমল করার জন্য। বাজারে আমার কোনো কাজ নাই, বাজারে যাই কি জন্য? সালামের আমল করার জন্য। আল্লাহ। অতএব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুফাইল শোনো, ফাসাল্লিম আলা মান লাকিতা, যে মুসলমানের সাথে তোমার সাক্ষাৎ হবে তুমি তারই সালাম দিবা। এটা এমন বড় একটা ইবাদত, যে ইবাদতটা শুরু হয়েছে আদম থেকে, শেষ কোনোদিন হবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি করেন, জান্নাতের গেটে শুরু হবে ফেরেশতাদের সালাম, জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে সালাম, জান্নাতের মধ্যে ফেরেশতারা যেখানে থাকবে সব জায়গায় সালাম। এক জান্নাতি আরেক জান্নাতীর সাথে সাক্ষাৎ হইলেও বলেন না সালাম। অতএব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো বাজারে যাই কি দেওয়ার জন্য? আর আমরা বাজারে যে ঘুরি, কত সুযোগ আছে, কত শত মানুষের সাথে প্রতিদিন আমাদের সাক্ষাৎ হয়। আমাদের দিলের মধ্যে যদি এই তামান্না থাকে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো বাজারে যাইতেন সালাম দেওয়ার জন্য, আর আমরা তো বাজারে থাকি, বুঝেন না? বাজারে যেই পরিমাণ মানুষের সাথে সাক্ষাৎ হয়, এই পরিমাণ মানুষের সাথে আর কোথাও সাক্ষাৎ, বলেন না, আর কোথাও সাক্ষাৎ হয় না, মসজিদেও না। কারণ মসজিদে এমন অনেক মানুষ আসে যে মানুষরা বাজারে যায়, এমন অনেক মানুষ মসজিদে আসে না যারা বাজারে যায়। কথা কি বুঝতে পারলাম? তাহলে মসজিদে যে মানুষেরা আসে এদের মধ্যে অনেকেই বাজারে যায়, আবার অনেকে বাজার করে না। কিন্তু বাজারে যেই পরিমাণ মানুষ যায় সব মানুষ মসজিদে আসে না। তো বাজারে মসজিদের চেয়ে মানুষ কি বেশি। এই যে আমরা এখন এই যে আলোচনা করতেছি জুমার আগে, এই মসজিদে জুমার আগে বয়ান হইতেছে, আলোচনা হইতেছে। এখন আমাদের কি মনে হয়, মসজিদে আমরা যারা আছি আমাদের সংখ্যা বেশি, না মসজিদের বাইরে বাজারে যারা আছে তাদের সংখ্যা বেশি? সবসময় বেশি। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যাইতেন সালাম দেওয়ার জন্য। আর আমরা এই বাজারে যারা ব্যবসা করি, বাজারেই তো আছি, সারাদিন কত শত মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়, আমরা কি একটু বসে বসে সালাম দিতে পারবো না? কথা বলেন না, যাবে না? সালামের প্রথম ফজিলত বলছে, সালাম যদি আমি আগে দেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দিল থেকে অহংকার দূর করে দেবেন। কি দূর করে দেবেন? অহংকার দূর করে দেবেন। আল্লাহু আকবার। একটু খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসছে। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিয়ে আসসালামু আলাইকুম, কি বলছেন? আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়েছেন, ওই লোকটা মজমায় বসে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসার। এরপরে আরেকজন লোক আসছে, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের জন দিছিল আসসালামু আলাইকুম। এই লোকে আয়েশা সালাম আরেকটু বাড়ায় দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, সেও মজমায় বসে পড়ল। রাসূল বলেন 20। এরপরে আরেকজন সাহাবী আসছেন, আসার পরে আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, ওই লোকটাও মজমায় বসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 30। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক আসলো, বলল আসসালামু আলাইকুম, আপনি বললেন আসার 10, এটার মানে কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো মানুষ যদি আরেকজন মানুষকে এতটুকু সালাম দেয়, আসসালামু আলাইকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। কি বলে? আসসালামু, বলেন না আসসালামু। এটা হলো সবচেয়ে ছোট সালাম, এর নিচে সালাম হয় না। এটা হলো সবচেয়ে, বলেন না, সবচেয়ে ছোট, এর চাইতে ছোট আর কি নাই, সালাম নাই। আসসালামু আসসালামু আলাইকুম। আমরা একটা সময় অশুদ্ধভাবে সালাম দিতাম, সালাম আলাইকুম কইতাম, আরো কত কিছুই তো বলতাম। তো আলহামদুলিল্লাহ এখন একটা সময় আসছে যে সময়টা আমাদের মুসলমানের সন্তানেরা খুব সুন্দর করে সালাম দিতে পারে, শুকরিয়ার বিষয়। কিন্তু অনেক গন্ড মূর্খ এরকম আছে যে মুসলমানের সুন্দর করে এখন সালাম দেয়, এটা নিয়ে তাদের খুব চুলকানি। কথা বুঝেন নাই? আমরা আগে কত সুন্দর সালাম দিতাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা সুন্দর ছিল। এখন বলে আসসালামু আলাইকুম, ব্যঙ্গ করে। আগে অশুদ্ধ দিত, সেটাই বলে সুন্দর, এখন শুদ্ধ করে দেয়, এটা নিয়ে তার চুলকানি। অশুদ্ধ করে না, সালাম কিভাবে দেওয়া লাগবে বলেন না, শুদ্ধ করে, আসসালামু আসসালামু আলাইকুম। এটা হলো সবচেয়ে ছোট সালাম, এর নিচে কি হয় না। এতটুকু সালাম যদি একজন আরেকজনকে দেয়, রাসূল বলেছেন তার আমল নামায় আল্লাহ 10 নেকি লিখে দেন। কয়টা? 10টা। এরপরে আরেকজন আয়েশা যখন বলে আসসালামু আলাইকুম, সাথে বাড়ালো ও রাহমাতুল্লাহ, কি বাড়াইছে বলেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20, তার আমলনামা আল্লাহ লিখে দিয়েছেন 20 নেকি। কয় নেকি? 20 নেকি। এরপরে আরেকজন আয়েশা যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 30, তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন 30 নেকি। কয় নেকি? আচ্ছা, সবচেয়ে ছোট সালামটা একটু দেই তো সবাই, আসসালামু বলি সবাই, আসসালামু, কয় নেকি হয়ে যায়? 10 নেকি। আচ্ছা, এই আসসালামু আলাইকুম বলতে কয়দিন লাগে? 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই তো হয়ে যায়। তাহলে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কয়টা নেকি আমলনামায় যোগ করা যায় বলেন না, কয়টা? 10টা নেকি। হিসাব করেন কয়টা নেকি। যার একটা নেকি কম পড়ার কারণে একজন মানুষের ফায়সালা জাহান্নাম, কথা বুঝেন না, জান্নাত ছেড়ে কই যাবো গা, কয় নেকি? একটা। এরকম কয়টা নেকি আল্লাহ আমার আমলনামায় দেবেন? 10টা। আচ্ছা, আসসালামু আলাইকুম বলার পরে 10 নেকি হইল। এখন যদি আমি এই 10কে দ্বিগুণ করতে চাই, তাহলে মোটামুটি আরো 2-3 দিন তো লাগবে। আর ছোট্ট একটা শব্দ যদি বাড়াই দেই, ও রাহমাতুল্লাহ, কতটুকু বলেন না, ও রাহমাতুল্লাহ, তা আমার নেকি যেখানে আমলনামা হয়তো 10টা, এখন হয়ে যাবে দ্বিগুণ হয়ে গেল। তাহলে এখন বলেন তো, আমরা কি 10 নেকিতে খুশি না 20টা দরকার? সালাম কি আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? পারবো না সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, এটা চর্চা করি তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। আচ্ছা, তা আমলনামা কয় নেকি হইলো? 20টা। এখন যদি আর একটা শব্দ বাড়াই দেই, তাহলে কি অনেক লম্বা সময় লাগবে? না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি যদি এই সালাম, পূর্ণাঙ্গ সালাম, এই কামিল সালাম যদি দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় 30টা নেকি লিখে দেবে। কয়টা? তাহলে আসসালামু আলাইকুম বললে যে নেকি হইতো, পূর্ণাঙ্গ সালাম আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে 3 গুণ বেড়ে যায়। কয় গুণ বেড়ে যায়? এখন আমাদের যাদের নেকির প্রয়োজন কম, অনেক বুজুর্গ হয়ে গেছে, আমলনামা ভারী হয়ে গেছে, নেকি আর বেশি দরকার না, আমাদের জন্য আসসালামু আলাইকুম। আর যারা আমরা মনে করি যে না, আমলনামায় গুনার পরিমাণটা এখনো অনেক বেশি, নেকি তো বেশি করতে পারি নাই, আমার আমলনামায় নেকি আরো জমা করা দরকার, তো আমার জন্য সুযোগ আছে আসসালামু আলাইকুম বলার পর আর কতক্ষণ লাগে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে? কথা বুঝেন না? তাহলে আরো 20টা নেকি তো যোগ করার কি আছে? সুযোগ আছে। আমরা একটু বেশি করে যোগ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এখন আসেন এই সালামের একটু অর্থ আমি আপনাদেরকে জানাই দিই, অনেকেই জানেন, একটু মুজাকারা করি। আসসালাম এই শব্দের অর্থ হলো শান্তি। সালাম শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম এই সালামের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। কি বর্ষিত হোক? ওয়া রাহমাতুল্লাহি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি বারাকাত বর্ষিত হোক। কয়টা দোয়া বলেন না? কয় দোয়া হয়ে গেল? 3টা দোয়া হয়ে গেল। আসসালামু আলাইকুম, এখানে আসসালাম এটার আরেকটা তরজমা হলো আসসালাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম। কার? আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম হলো সালাম। তো আসসালামু আলাইকুম এটার আরেকটা তরজমা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কেডা? আল্লাহ আপনার প্রতি কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। সালাম এটার আরেকটা তরজমা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা জান্নাত রাখছেন। কয়টা? একটা জান্নাতের নাম হলো দারুস সালাম। এর মধ্যে একটা জান্নাতের নাম কি? দারুস সালাম। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই শান্তিময় জান্নাত যার নাম হলো দারুস সালাম, ওই দারুস সালাম নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দান করেন। এই যে দোয়াটা, আমি যখন একজন মানুষের জন্য এই দোয়া করব, তখন ওই মানুষের প্রতি কি মনের ভিতরে হিংসা লাগবে? একজন মানুষ আমি দোয়া দিতেছি, তো এই সালামের মধ্যে পূর্ণাঙ্গ সালাম দিলে কমপক্ষে কয় দোয়া আসে? কয়টা দোয়া আসে? 3টা দোয়া আসে। আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বারাকাত বর্ষিত হোক। কয়টা? 3টা। এই 3টা করে দোয়া একজন আরেকজনকে আমরা কি করব? দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের যদি আরেকজন মানুষের সাথে, মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, সেজন্য তারা সালাম দেয়। রাসূল বলেছেন, ফাইন হালাত বাইনাহু ওয়া বাইনাহু জিদারুন আও শাজারুন, যদি এই দুইজন মানুষ একজন আরেকজনের সালাম দিল, দেওয়ার পরে তাদের মাঝখানে ছোট্ট একটা গাছ অথবা একটা দেয়াল, একটা প্রাচীর ব্যবধান হয়ে আবার তাদের সাক্ষাৎ হইল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য আবার সালাম দেয়। কথা বুঝেন না? আর আমরা সকালবেলা সালাম দেওয়ার পরে দুপুরে যদি আবার সাক্ষাৎ হয়, সকালে তো একবার দিছিলামই। কথা বুঝেন না? অথচ আমার রাসূল বলেছেন একটা গাছ অথবা একটা দেয়াল যদি আড়াআড়ি হয়, আবার গিয়ে সাক্ষাৎ হয়, আবার কি বলেন না? আবার কি? সালাম। আর সালামের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা রহস্য আপনাদের সামনে বলি। সালাম এই যে আমি দিলাম আসসালামু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সালামের জবাব দেওয়ার তরিকা শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমারে কেউ কোনো সম্ভাষণ করে সালাম দেয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, আল্লাহ বলেন সালামের জবাব দেওয়ার 2টা তরিকা আছে। কয়টা? কয়টা? 1 নাম্বার তরিকা হলো 1 নাম্বার তরিকা, আর একটা হলো 2 নাম্বার তরিকা। কথা বুঝেন না? আমরা কয় নাম্বারে যাবো কোন? 1 নাম্বার বুঝেন না? একটা হলো 1 নাম্বার তরিকা, আর একটা কয় নাম্বার? 2 নাম্বার তরিকা। 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে আগে কোনটা? কথা বুঝেন না? তো আল্লাহ বলেন 1 নাম্বার তরিকা হলো যে ফাহাইয়ু বিআহসানা মিনহা, সে তোমারে যেইভাবে সালাম দিছে তুমি তার চেয়ে বেশি করে দাও। কথা বুঝেন না? আমরা একজনের সালাম দিছে আসসালামু আলাইকুম, কি দিছে? আসসালামু আলাইকুম, আমি তারে এর চেয়ে বেশি দিব, আমি বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি বেশি করে দিতে নাই মনে চায়,
কথা বুঝেন না? আমার দিলের মধ্যে যায় আমার খেলে আসসালামু আলাইকুম বেশি কম খায়, মানে আমার দিলটা বেশি এখনো কি হয় নাই, পরিচ্ছন্ন হয় নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে তুমি তো বেশি দিবে না, ফারুদ্দুহা, অন্তত যতটুকু দিছি এতটুকু কি দাও। কথা বুঝেন না? এটা হলো দ্বিতীয় স্টেপ, তৃতীয় কোনো অপশন নাই। একজন আমাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন আমি হয়তো তার আরেকটু বাড়ায় দিব অথবা যতটুকু দিছে ততটুকু উত্তর দিব, এর চেয়ে কম দেওয়ার। একজনের সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়টা বলছে? দোয়া তিনটার মধ্যে কয়টা বলছে? আমি জবাব দিলাম ওয়া আলাইকুম আসসালাম, এটা উত্তর হয় না। উত্তর সর্বনিম্ন হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যতটুকু দিছে ততটুকু ফিরত। কথা কি বুঝাইতে পারলাম? আর সবচেয়ে উত্তম হলো যতটুকু বলছে আমি তার চাইতে বেশি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রথম অপশনটাই গ্রহণ করার তৌফিক দান করেন। একজনের সালাম দিলে আমি তার চাইতে কি দেব? কথা বলেন, তার চাইতে কি দেব? বেশি দেব। আর বেশি কেন দেব? কথা বুঝেন নাই? একটা তো আছে আল্লাহ দিতে বলছে তাই দিব, আর একটা কথাও আছে। আচ্ছা, একজন মানুষ যখন আসছে আমারে আগে সালাম দিল, আমি তারে কিছু দেই নাই, সে আমারে কি দিছে? আচ্ছা, ওই লোকটা আইসা প্রথমে আমারে সালাম দিল, এর আগে তো আমি কিছু বলিই নাই, তাহলে সে আমার কাছ থেকে কিছু পাই নাই, তারপরেও কি দিছে আমারে? যদি আসসালামু আলাইকুম বলে একটা দোয়া দিছে, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কয় দোয়া দিছে, যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে কয় দোয়া দিছে, আমি তারে কি দিছি? সে কিছু না পেয়েও যদি আমারে কয় দোয়া দিতে পারে, সে যদি কিছু না পেয়েও যদি আমারে দুই দোয়া দিতে পারে, সে কিছু না পেয়েও যদি আমারে একটা দোয়া দিতে পারে, তার পক্ষ থেকে আমি একটা দোয়া পেয়ে দুইটা দিতে পারব না? আমি কি এতই ছোট লোক? কথা বলেন না? একজনকে আমি কিছুই দেই নাই, এরপরও সে আমারে ন্যূনতম একটা দোয়া দিছে, আমি তারে কিছুই দেই নাই, ন্যূনতম দুই দোয়া দিছে, আমি তারে কিছুই দেই নাই, সে আমারে তার পক্ষ থেকে কয় দোয়া দিয়ে ফেলেছে? তা আমি এই এক দোয়া, দুই দোয়া, তিন দোয়া পায়া তার একটু বেশি করে দোয়া দিতে পারব না? আমি কি এতই ছোট লোক? বলেন না? কথা বুঝেন না? তো সে আমার কাছ থেকে কোনো দোয়া না পেয়ে যদি আমার একটা, দুইটা, তিনটা দোয়া দিতে পারে, আমি তার কাছ থেকে দোয়া পাই একটু বেশি দোয়া দিতে পারব না? বলেন না? পারবো না? আমরা তো এর চাইতে হীনমন্যতা, নিচু মানসিকতার তো কেউ নাই। কথা বলেন না? আমাদের মন মানসিকতা এত নিচু না যে একজন আমরা দিব আর আমরা তারে পাল্টা একটু বাড়ায় দিব না, এটা হতে পারে না। দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। আর সবচেয়ে বড় আরেকটা বিষয়, আমরা অনেক সময় মনে করি, এক তো রাসূলের হাদিসে আছে আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, আগে সালাম দিলে তার দিল থেকে আল্লাহ অহংকার দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল ঘোষণা দিয়েছেন, যেই মানুষটা আগে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি প্রিয় হয়ে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা অনেক সময় মনে করি যে আমাদের যাদের একটু মান মর্যাদা একটু উপরের লেভেলের, আমরা সব সময় শুধু মানুষের কাছ থেকে সালাম পাবো, কথা বুঝেন নাই, আমরা খালি জবাব দিব। আর যারা ছোট লোক এরা সালাম দিব, আর যারা বড় লোক এরা খালি কি নিব? সালাম নিবে। কিন্তু ইসলামের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন উল্টায়া। ইসলামের বিধান কি একটু ভালো করে জানবেন, আপনারা সবাই এই ফতোয়া জানেন। সালাম দেওয়া এটা হলো সুন্নাহ, বলেন না? সালাম দেওয়া কি সুন্নাত। আমি যদি সালাম দেই আমার আমলনামায় সওয়াব হবে, যদি কোনো বিদ্বেষ ছাড়া এমনি সালাম দেই নাই, বিদ্বেষ নাই, দিলে বিদ্বেষ থাকলে এটা বিদ্বেষের জন্য গুনাহ হবে। এমনি রাস্তাতে হাঁটতেছি বেখেয়ালে কারো সালাম দেই নাই, আমার আমলনামায় কোনো গুনাহ হবে না। কথা কি বুঝাইতে পারলাম? বিদ্বেষের কারণে যদি সালাম না দেই তাহলে সালাম না দেওয়ার গুনাহ না, বিদ্বেষের কারণে গুনাহ। সালাম দেওয়া হলো সুন্নাহ, আমি দিলে আমলনামায় সওয়াব হবে। স্বাভাবিকভাবে সালাম দেই নাই, কাস্টমার এসে কথাবার্তা হইতেছে আর হইতেছে, সালাম দেই নাই, এতে কোনো গুনাহ হবে না। কিন্তু সালামের জবাব দেওয়া হলো, বলেন না? সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কেউ যদি আমার সালাম দেয় এটার পাল্টা জবাব দিতেই হবে, যদি না দেয় আমি গুনাহগার। কথা কি বুঝাতে পারলাম? এইটার উপমা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন আমাদের ঋণ আদান প্রদানের সাথে। কি আদান প্রদান? যেমন মনে করেন আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন মানুষ এসে বললো, ভাই বিপদে আছি, আমরা 10,000 টাকা ঋণ দাও। আমাদের ইসলামের বিধান মোতাবেক ঋণ দেওয়া এটা হলো সুন্নত। ঋণ দেওয়া কি? আমি যদি দেই আমার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবেন, আমি যদি না দেই আমার কোনো গুনাহ হবে না। কথা কি বুঝাতে পারলাম? তাহলে একজন ঋণ চাইলো, চাওয়ার পর আমরা দিলাম না, গুনাহ নাই। কিন্তু যদি দেই তাহলে কি হবে? সওয়াব হবে। তো একজন মানুষ আমার কাছে 10,000 টাকা চাইলো, আমি তারে দিলাম, সওয়াব হইলো। না দিলে কোনো সমস্যা নাই।
কিন্তু দেওয়ার পরে ওই মানুষটা এই 10,000 টাকা আমাকে রিটার্ন করলে সওয়াব হবে, না করলে গুনাহ না, এরকম নাকি রিটার্ন করতেই হবে? কারণ রিটার্ন করা তার জন্য ওয়াজিব। সে যদি এই টাকা ফেরত না দেয় তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সালাম আমি দিতেও পারি, নাও দিতে পারি। সালাম দিলে সওয়াব, না দিলে সমস্যা নাই। ওই যে ঋণ দিলে যেরকম সওয়াব আছে, না দিলে কি নাই? কথা বলেন, গুনাহ নাই। আর ঋণ দেওয়ার পরে আমি যখন একজনকে ঋণ দিলাম, ঋণ রিটার্ন করা তার জন্য ওয়াজিব। তো সালাম দেওয়ার মানে হলো ঋণ দেওয়া। বলেন না, সালাম দেওয়ার মানে কি? সালাম দেওয়ার মানে ঋণ দেওয়া। আমি তোমার যখন ঋণটা দিয়ে দিলাম, এখন এটা রিটার্ন করা তোমার জন্য ওয়াজিব। এখন বলেন তো, এই সমাজের মধ্যে আমরা ঋণ দেই হলো ছোট লোকেরা, আর ঋণ নাই হলো বড় লোকেরা, নাকি গান? কথা কয় না? গরিবেরা ঋণ দেয় আর ধনীরা ঋণ নেয়, এরকম না? সমাজের মধ্যে যাদের কাছে অর্থ সম্পদ বেশি তারা ঋণ দেয়, যাকে কম তারা নেয়। কথা বলেন। এই জন্য আমাদের যারা মনে করি আমাদের মান সম্মান বেশি, আমরা ঋণ দেব, মানে সালাম দেব। আর যারা মনে করি যে না, আমাদের তো মান সম্মান বেশি না, আমরা তো গরিব, আমরা শুধু অপেক্ষা করবো মানুষের সালাম দিব, আমরা খালি ঋণ ধরে রিটার্ন করবো। কথা কি বুঝাইতে পারলাম? অতএব আমরা যারা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে আমাদেরকে একটা সম্মানজনক অবস্থানে আনছে, আমাদের কাজ হলো আমরা নিজেদেরকে মনে করব আল্লাহ আমার যেহেতু ইজ্জত দিছে, সালাম দেওয়ার মধ্যে ইজ্জত, সালাম খালি মানুষের দিবার আমি জবাব নেবো, এর মানে আমি এলাম ফকির। আমার কথা বুঝেন নাই? সালাম সবাই দিব, আমি শুধু জবাব নেবো, এর মানে সবাই খালি আমার ঋণ দেয়, আমি এই ঋণ নিয়ে খালি চলি, তার মানে আমি ফকির, আমি ধনী না। আমি যদি দিনের দিক থেকে ধনী হয়, তার মানে আমি সবারে কি দেব? সবারে কি দেব? সালামের অপেক্ষায় থাকবো না। আমরা সব সময় খালি রিপোর্ট দিই, হুজুর অমুকে সালাম দেন না, আপনি কি করছেন? কথা বুঝেন না? সে সারা জীবন সালাম না দিল, আমার সমস্যা কই? আমি সালাম দেব? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সময় তো দেখে একদম শেষ হয়ে গেছে, গরিব বন্ধ তো একদমই খেয়াল করিনি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ সালাম, পূর্ণাঙ্গ সালামের উপর আমল করার তৌফিক দান করেন, এবং বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক দান করেন, আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।